ধান খেতে হাজার হাজার হাঁস, কোনো বেড়া নেই, কোনো পাহারাদার নেই। আপাতদৃষ্টিতে মনে হবে এ তো ধানের সর্বনাশ। হাঁসগুলো কি কচি ধানের চারা নষ্ট করবে না? পুরো ফসল কি তছনছ হয়ে যাবে না? কিন্তু চীন ঠিক এই অদ্ভুত পদ্ধতিটিই বেছে নিয়েছে তাদের 40% কৃষি জমি বাঁচানোর জন্য। বছরের পর বছর রাসায়নিক সার আর কীটনাশক দিয়ে তাদের জমিগুলো বিষাক্ত হয়ে গিয়েছিল, কিন্তু হাঁস নামানোর মাত্র এক মৌসুমের মধ্যেই ঘটে গেল এক বিশাল মিরাক্কেল। ধান ক্ষেত তো নষ্ট হলোই না, বরং উৎপাদন বেড়ে গেল কয়েক গুণ। কিন্তু কিভাবে? হাঁসগুলো কি জাদুকর, নাকি এর পেছনে আছে কোনো বৈজ্ঞানিক রহস্য? ভয়েস অফ বাংলাদেশে স্বাগত। আজকের ভিডিওতে আমরা জানব চীনের সেই প্রাচীন কৃষি ম্যাজিকের গল্প, যা আজ আধুনিক বিশ্বকে চ্যালেঞ্জ জানাচ্ছে। গত 100 বছরে কৃষিকাজ পুরোপুরি যন্ত্র নির্ভর হয়ে গেছে। বেশি ফলনের আশায় আমরা জমিতে ঢেলেছি টন টন ইউরিয়া আর বিষাক্ত পেস্টিসাইড। ফলে উৎপাদন বেড়েছে ঠিকই, কিন্তু মাটির প্রাণশক্তি শেষ হয়ে গেছে। বিশ্বজুড়ে 40% কৃষি জমি আজ মৃতপ্রায়। কীটনাশকের কারণে মাটির উপকারী অণুজীবগুলো মরে গেছে। ফলে প্রতি বছর আরও বেশি সার দিতে হচ্ছে শুধু আগের ফলন ধরে রাখতেই। আর এই বিষাক্ত খাবার খেয়ে আমরাও অসুস্থ হচ্ছি। আর তাই চীন এই বিপদ থেকে বাঁচতে ফিরে গেল তাদের 600 বছরের পুরনো এক পদ্ধতিতে। ধান রোপণের 2 থেকে 3 সপ্তাহ পর যখন চারাগুলো একটু শক্ত হয়, তখন জমিতে ছেড়ে দেওয়া হয় হাজার হাজার হাঁস। প্রথমেই মনে হতে পারে হাঁস ধান খেয়ে ফেলবে, কিন্তু মজার ব্যাপার হলো হাঁস ধানের চারা খায় না। তারা খুঁজে বেড়ায় পোকামাকড়, যা কৃষকের প্রধান শত্রু। ব্রাউন প্ল্যান্ট হপার বা মাজরা পোকার মতো ক্ষতিকর পোকাগুলো হাঁসের প্রিয় খাবার। হাঁসগুলো যখন কাদা পানির ভেতর দিয়ে অনবরত নড়াচড়া করে, তখন আগাছা জন্মানোর সুযোগ পায় না। তাদের পায়ের আঘাতে মাটির উপরের স্তর নরম থাকে, ফলে ধানের শিকড় গভীরে যেতে পারে এবং প্রচুর অক্সিজেন পায়। বিজ্ঞানীরা একে বলছেন ন্যাচারাল টিলিং বা প্রাকৃতিক চাষ। তাছাড়া সবচেয়ে বড় লাভ হলো হাঁসের বিষ্ঠা। এটি মাটির জন্য অমৃতের সমান। এটি রাসায়নিক সারের চেয়েও ভালো নাইট্রোজেন সার হিসাবে কাজ করে। অর্থাৎ হাঁস পোকা খেয়ে কীটনাশকের খরচ বাঁচালো, আবার মলত্যাগ করে সারের খরচও বাঁচিয়ে দিল। এই পদ্ধতিতে কৃষকের কীটনাশক খরচ কমেছে 70% এবং সার খরচ কমেছে 40%। অর্থাৎ প্রথম মৌসুমেই কৃষকের পকেটে বাড়তি টাকা। শুধু তাই নয়, এই পদ্ধতিতে উৎপাদিত ধানকে বলা হয় অর্গানিক রাইস বা পরিবেশ বান্ধব চাল। বাজারে এর দাম সাধারণ চালের চেয়ে 20 থেকে 30% বেশি। আর বোনাস হিসাবে মৌসুম শেষে কৃষক পাচ্ছেন হাজার হাজার বড় হাঁস এবং ডিম, যা বিক্রি করে তাদের বাড়তি আয় হচ্ছে। অর্থাৎ এক ঢিলে 2 পাখি না, এক ঢিলে অনেকগুলো লাভ। রাসায়নিক বিষ না থাকায় জমির পানি আবার পরিষ্কার হতে শুরু করেছে। ফিরে আসছে ব্যাঙ, ফড়িং আর ছোট মাছ। ধানক্ষেত আবার জীবন্ত হয়ে উঠেছে। সবচেয়ে বড় কথা, হাঁসের নড়াচড়ার কারণে মাটি থেকে মিথেন গ্যাস নির্গমন প্রায় 30% কমে গেছে, যা জলবায়ু পরিবর্তন রোধে বিশাল ভূমিকা রাখছে। বন্ধুরা, চীনের চমক এখানেই শেষ নয়। ধান খেতে যেমন হাঁস, তেমনি মরুভূমিতে তারা ব্যবহার করছে খরগোশ। কুবুচি মরুভূমিতে তারা প্রথমে লাগায় উইলো গাছ, এরপর সেখানে ছাড়ে বিশেষ জাতের রেক্স র্যাবিট বা রেক্স খরগোশ। এই খরগোশের বিষ্ঠা বালির সাথে মিশে তৈরি করে উর্বর সার। আর খরগোশ যখন গর্ত করে, তখন মাটির গভীরে ছড়িয়ে পড়ে ঘাসের বীজ। এভাবেই প্রাণহীন মরুভূমি আজ সবুজে ভরে উঠছে। আধুনিক বিজ্ঞান যেখানে হার মেনেছে, সেখানে প্রকৃতির এই সহজ সমাধানগুলোই পথ দেখাচ্ছে। হাঁস আর ধানের এই বন্ধুত্ব প্রমাণ করে প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করে নয়, বরং প্রকৃতির সাথে মিলেমিশেই আমরা বাঁচতে পারি। বন্ধুরা, আমাদের দেশেও কি এই হাঁস ধান পদ্ধতি চালু করা উচিত? এতে কি আমাদের কৃষকরা লাভবান হবে? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন সব অবিশ্বাস্য কৃষি প্রযুক্তির গল্প শুনতে ভয়েস অফ বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে।